আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে পাস্তার রেসিপি শেয়ার করব। আর এই পাস্তাটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। এই পাস্তাটা খেতে ভীষণ মজার হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই পাস্তাটা রান্না করতে হয়। পাস্তাগুলো সিদ্ধ করার জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর 1 চা চামচ পরিমাণ তেল। এখন এই পানিটা আমি পুরোপুরি গরম করে নিব। তেলটা দিয়েছি, পাস্তাটা যখন সিদ্ধ হবে তখন কিন্তু একটার গায়ে একটা লেগে থাকবে না, সেজন্যই কিন্তু আমি তেলটা দিয়েছি। তো পানিটা যখন এরকম গরম হয়ে যাবে তখন আমি পাস্তাগুলো এই পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিব। তো আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পাস্তা নিয়েছি। আর আমি এখানে লম্বা পাস্তাগুলো নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডিজাইনের পাস্তা রান্না করে নিতে পারবেন। তো একটু নেড়ে দিচ্ছি আর 5 মিনিট জাল দিয়ে এই পাস্তাটা আমি পুরোপুরি সিদ্ধ করে নিব। 5 মিনিট জাল দিয়ে পাস্তাটা সিদ্ধ করে নিব। এই পাস্তাটা কিন্তু 80% এর মতো সিদ্ধ করে নিতে হবে, এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না। তো এখন কিন্তু পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। একটু চেক করে দেখবেন যে সিদ্ধ হয়েছে কিনা। তো এবার আমি চুলাটা অফ করে দিলাম। এখন এই পাস্তার পানিটা পুরোপুরি ঝরিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি পুরো পাস্তার পানিটা ঝরিয়ে নিব। এরপরে বাড়তি যে পানিটা আছে এই পানিটা আমি ফেলে দিব। পাস্তা রান্না করার জন্য একটা প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ থেকে একটু কম পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন কুচি। 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন রসুন আর পেঁয়াজটা আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এখন এই চিংড়ি মাছটা আমি 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নিব। তো এভাবে করে ভেজে নিলে কিন্তু চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যাবে। তো চিংড়ি মাছটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছটা আমি এক সাইড করে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটা ডিম। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। ডিমে যতটুকু লবণ লাগে ঠিক ততটুকু লবণই কিন্তু দিতে হবে। তো ডিমটা এখন আমি ঝুরি ঝুরি করে নিচ্ছি। তো ডিমটা কিন্তু ঝুরি ঝুরি করা হয়ে গেছে। আমি এবার এই চিংড়ি মাছের সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে এগুলো ভেজে নিব আরও 1 থেকে 2 মিনিট। 2 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ। টমেটো সসটাও আমি চিংড়ি মাছ আর ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আপনারা চাইলে কিন্তু ফ্রেশ টমেটোও দিয়ে নিতে পারবেন। তো আমার কাছে ফ্রেশ টমেটোটা ছিল না, তাই আমি টমেটো সস দিয়েছি। তো এখন মাছটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পাস্তা দিয়ে দিব। তো পাস্তাগুলো আমি দিয়ে দিয়েছি আর এই পাস্তাগুলো আমি একবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর পাস্তার প্যাকেটের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে 3-4 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজতে গেলে কিন্তু পুড়ে যেতে পারে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার পরে আরও 1 থেকে 2 মিনিট ভেজে নিব, এতে করে ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যাবে। তো এই পাস্তাটা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্না করা যায়। তো ধনিয়া পাতাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু এই পাস্তা রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। চুলাটা অফ করে দিব। এভাবে চিংড়ি মাছ দিয়ে পাস্তা রান্না করলে পাস্তার টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। আশা করছি আজকের এই পাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।